জীব হচ্ছে শিব। শ্রীরামকৃষ্ণ দেবের এই শিক্ষাতেই ব্রতী হয়েছিলেন ঠাকুরের পরম শিষ্য স্বামী বিবেকানন্দ। পরবর্তীতে এই বাণী স্বামীজির মন্ত্রে পরিণত হয়। স্বামীজি তার শিষ্যদের পবিত্র, অস্বার্থপর হতে তথা শ্রদ্ধা ও বিশ্বাস যাতে থাকে সেই উপদেশ দেন। এসব ব্যতীত স্বামীজির বহু উপদেশ, নানান বাণী যা আজকের যুগেও প্রাসঙ্গিক ও অনুপ্রেরণামূলক। আজ উপস্থাপন করব এমনই কিছু বাণী যা আপন জ্ঞান ও চক্ষু উন্মীলিত করতে সচেষ্ট। সকলকে স্বাগতম স্বামীজির আসন্ন জন্ম জয়ন্তীর এই তথ্য ভিডিওতে। স্বামীজি বলছেন, মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে সব সময়ে অনুসরণ করবে মনকে। তিনি বলছেন, প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একটি বার কথা বলো, অন্যথায় হারাতে হবে জ্ঞানী গুণী ব্যক্তির সংসর্গ। বলছেন, নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মতো, হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন, অসীম ধৈর্য ধরতে হবে, তাহলেই সাফল্য শুধু তোমারই। স্বামীজি বলছেন, মুক্তি কি? মুক্তি যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে, সমস্ত বন্ধন থেকে তুমি তখনই মুক্তি পাবে, মুক্ত হবে তুমি। স্বামীজি সৎ এবং মহান কর্ম বিষয়ে বলছেন, সাহসী লোকেরাই বড় বড় কাজ সম্পাদন করতে পারে। এক দিনে বা এক বছরে সফলতার আশা করো না, সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। তিনি বলছেন, অনুতাপ, এই অনুতাপ করো না। পূর্বে যেই সব কাজ করেছো সেসব নিয়ে মাথা ঘামিও না, এমনকি যেসব ভালো কাজ করেছো তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও। স্বামী বিবেকানন্দ। অপরের দোষ ত্রুটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয়, উহাতে কোনো উপকার হয় না, এমনকি ওইগুলির সম্বন্ধে চিন্তা করাও উচিত নয়। সৎ চিন্তা করাই কর্তব্য। দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই, সৎ হওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য। যেই রকম নিজে ভাববে ঠিক সেরকমই হয়ে যাবে। যদি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো তাহলে দুর্বল হয়ে যাবে, আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে শক্তিশালী হয়ে উঠবে। স্বামীজি বলছেন, সেবা করো তৎপরতার সঙ্গে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সঙ্গে, তর্ক করো কিন্তু যুক্তির সঙ্গে, কথা বলো সংক্ষেপে। তিনি বলছেন, শেখার জন্য এটিই হলো প্রথম শিক্ষা। দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না, বাইরের কাউকে দোষ দেবে না, কিন্তু উঠে দাঁড়াও, নিজেকে দোষ দাও। তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটি হলো সঠিক পন্থা। স্বামীজি বলছেন, কোনো জীবনই ব্যর্থ হইবে না। জগতে ব্যর্থতা বলিয়া কিচ্ছু নাই। শতবার মানুষ নিজেকে আঘাত করিবে, সহস্রবার হোঁচট খাইবে, কিন্তু পরিণামে অনুভব করিবে সে ঈশ্বর, পরমেশ্বর। স্বামীজি বলছেন,
জীবনে পরিস্থিতি ভালো বা খারাপ হতেই পারে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে জ্ঞান ও মনুষ্যত্বকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করবে। স্বামীজি বলছেন, মানুষের সমস্ত জ্ঞান তার ভিতর অন্তর্নিহিত, কেবলমাত্র এর উন্মোচনের সঠিক ইচ্ছাটুকু প্রয়োজন। তিনি বলছেন, নারীর জীবনের প্রকৃত উদ্দেশ্য কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সীমিত থাকা নয়, বরং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং গর্বের সাথে পুরুষের সঙ্গে তাল মিলিয়ে চলা। তিনি বলছেন, শান্তির খোঁজে কখনো নিজের দায়িত্ব কর্ম থেকে দূরে চলে যেও না, সেটি হবে চরমতম মূর্খামি। তিনি বলছেন, এ জগতের সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। তিনি বলছেন, সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, ভক্তি ও প্রেম, যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। আশা করি এই বাণীর মর্মার্থ আমরা আজীবন পালন করতে সক্ষম হব। জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বামীজির এই অমূল্য বাণীকে মাথায় রেখে কর্ম করতে উদ্যত হব। আজকের উপস্থাপন কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। নতুনদের চ্যানেলে স্বাগত জানালাম। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ সকলকে রইল।